আর বাচ্চার মধ্যে প্রচন্ড শরীর অবস্থা খারাপ, আমি দেখলাম না হাড় বেরিয়ে গেছে, খাবার খেতে পারে না। ওর ধরো লোড গাড়িতে ক্যামেরা করে নি, তার কারণ হচ্ছে টায়ার ফায়ার উড়ে যাবে, আজ যাবে ধরো লোক মারবে, সেই হয়ে গেল। আলু চাষে কিন্তু বন্ধুরা হাফ হাফ লাভ বলতে পারো। আবার যদি নসিব খুলে যায় মানে হাফের থেকে বেশি লাভ যাবে মাছটা। এনএসপি টেলাগুলো দু একবার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু 16 চাগুলো কন্টিনিউ চলছে। আর এখন গাড়ি আইচার গাড়ি তেল সার্ভিস খুবই সুন্দর। আইচার গাড়ি এই গাড়িটা পাল্টি করে দিল, মাইন্সের গাড়ি ওটা অবস্থা খারাপ কি বলি। গাড়ি মার্কেট খুলেছে, ঠিক আছে, রোডেও কিন্তু অনেক গাড়ির চাপ বেড়েছে, আরো চাপ বাড়বে জানুয়ারি মাসের পর থেকে। মোটো সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড 4 চাকা গাড়ি কেনা ও বিক্রি করা হয়, ঠিক আছে। বর্তমানে রং সাইড মারতেও পারছে না, তার কারণ হচ্ছে গোটা রাস্তা সিবি বসে আছে, সিবি বসে আছে, কিছু করে না, ছবি তুলে নিয়েছে, ছেড়ে এগুলো ঢুকবে এই সাইডে নিয়ে ওই সাইডে, তারপর বেরোবে। আর এই খরচাটা সমস্ত করছে অ্যাসোসিয়েশন থেকে, সার মালিক দিন করতেই হবে, ঠিক আছে। তাদের পেশাদার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে বলতে পারবো। কেমন আছো? আশা করি সব ভালো আছো বন্ধুরা। এখন বেজে গেল 1টা, আর এখন আছি আমি গ্রামের মধ্যে। এই গ্রামটার নাম হচ্ছে ঘিয়ে দেবো, আর এখানেই বন্ধুরা খালি করলাম। আর আজকে বন্ধুরা যেখানে খালি করলাম বন্ধুরা খুবই রিক্সে বলতে পারো, ঠিক আছে। মালটা খালি হলে এখানে আগে কিন্তু এই পাঁচিলগুলো ছিল না বলে বন্ধুরা খুব আরামে খালি করতাম, এখন পাঁচিলগুলো দিয়ে দিয়েছে, ইলেকট্রিক তারে আরে লাগিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম আজকে কিন্তু। আর বন্ধুরা আজকে গাড়িটা নিয়ে গেলাম খুবই মানে সেম বলতে পারো, ঠিক আছে। গাড়ির চাকাটা কোন জায়গায় গিয়েছে দেখলাম জাস্ট, আমার গাড়ি কিন্তু এই দিকে চাকায় চলে গেছে বন্ধুরা, ঠিক আছে, মানে অনেক বাঁচা বেঁচে গেলাম বলতে পারো, ঠিক আছে। আর এদিকে মাটি সব বালিয়া মাটি, ঠিক আছে, এদিকে সব আলু চাষ হয় বেশিরভাগ। দেখে যেদিকে তাকাবে তুমি সেদিকে কিন্তু শুধু আলু চাষ, আর কিছু দেখতে হবে না, এদিকে আলু চাষ। আর আলু চাষেই পয়সা বলতে পারো। এগুলো আলু বেরিয়ে গেছে, আর আমি ওই পিছন দিকে যেগুলো আলাম গ্রামের মধ্যে দিকে সেগুলো দেখছি আলু গাছ বড় বড় হয়ে গেছে। সেগুলো আলুগুলো ধরো কিছুদিনের মধ্যে এই আলুগুলো সব স্টোরে ভরার লেগে, আর যেগুলো ধরো আগে লাগাচ্ছে সেগুলো ধরো নতুন আলু বলে কিছুদিনের মধ্যে উঠে যাবে, ওগুলো কিছুদিনের মধ্যেই খাবো কিন্তু। আর আলু চাষে কিন্তু প্রচুর পয়সা, ঠিক আছে, ধান চাষের মতোই কিন্তু আলু চাষে পয়সা। আর আলু চাষে কি হয়েছে না তো, মানে সিজন মানে যদি মার্কেট ভালো থাকে তাহলে ধরো পয়সা হবে। আর এখন তো ধরো 20 টাকা 30-25 টাকা নিচের আলুর দাম নামেই না, সেই জন্য ধরো চাষিদের ধরো হিউজ পয়সা হয়, সেই জন্য সবাই আলু চাষি ধরো বেশিরভাগ করে। আমার বাবাও লাগিয়েছে মোটামুটি ধরো 3 বিঘার মতন, এবার দেখা যাক কিরকম আলু হচ্ছে, ঠিক আছে। আর বন্ধুরা এই টায়ারটা বন্ধুরা আমার কিন্তু চারটে লাগছে, কি করবো বন্ধুরা ভেবে তাল পাই না, ঠিক আছে। সামনে টায়ার চার ছিল নিয়ে পিছনে টায়ার, এই যে গাড়ি দাঁড় করিয়ে কি করে চলবে যা বলো, ভালো লাগছে না। তাই 15 তারিখ থেকে নাকি বন্ধ হবে বলছে, তো আমাদের তালবান অ্যাসোসিয়েশন আবার প্রশাসনকে চিঠি দিয়েছে, দেখি বলছে বিকল্প রাস্তা তৈরি না করে তেলপাড়া ব্রিজ যেন না বন্ধ করে, তাহলে ধরো পাহাড় এরকম বন্ধ হয়ে যাবে। একেই তো ধরো পাহাড়ে মালের দাম একবারে ধরো কমে গেছে লাস্ট পজিশন, ঠিক আছে, এখন 600-650 টাকা মালের রেট। বাট যেমন কোয়ালিটি মাল নেবে সেরকম ফিচার, তারপরে যদি নিচে নামতে যায় না তাহলে ধরো মানে কাঁচা চালাইতে পারবে না, তার কারণ হচ্ছে বোল্ডারের রেট যেটা খাদান থেকে মাল আনে সেটার রেট 300-320 টাকা রেট আছে, তাহলে কাঁচা চালাবে কি করে। এই জন্য ধরো বন্ধুরা মানে তালবান অ্যাসোসিয়েশনে চিঠি দিয়েছে, এখন দেখা যাক কি হচ্ছে। আগে যদি বিকল্প রাস্তা তৈরি করে, এবং যদি তোমাদের আগে বলেছে মানে যদি ঝাড়খণ্ড হয়ে যদি ধরো রাস্তা দিয়ে গাড়ি পাস করতে যায়, তাহলে ধরো মানে ঝাড়খণ্ড পারমিট কাটতে হবে, নাহলে ঝাড়খণ্ড পুলিশে প্রচুর লাভড়া করবে আর করবে, মানে ওদের সে পায়ে তেল দিয়ে চলতে হবে। আর বিকল্প রাস্তা তৈরি করছে না করছে দেখা যাবে। যখন 1টার মতো বেজে গেছে, ঠিক আছে, তাই এখানে চান করার জায়গা আছে, এখানে মাথায় চান করে নেবো। তাছাড়া ধরো চান করা প্রচুর কঠিন হয়ে পড়ছে। আমি কালকে মোটামুটি ধরো সন্ধ্যে 7টা নাগাদ চান করেছি, আমার কিন্তু হেল্পার চান করেনি, ও একদিন চান করছে একদিন চান করে না, বাচ্চা তো 2-3 দিন চান করে না, কি বলবে। আর বাচ্চার বন্ধুরা প্রচন্ড শরীর অবস্থা খারাপ, আমি যা দেখলাম না হাড় বেরিয়ে গেছে, খাবার খেতে পারে না, ওর ধরো লিভারে প্রবলেম আছে। আমার সাথে ছিল তাও শরীর মোটামুটি ঠিক ছিল, ওই গাড়িতে নিয়ে ধরলো আরো খারাপ হয়ে গেছে, কি বলবি। ঠিক আছে বন্ধু, চলো চান করে বেরিয়ে গেলাম। আর এখন বেজে গেল বন্ধুরা 2টো। আর আমাদের এখানে আসার মধ্যে সহযোগিতা করলে ধ্যামনা কাকা। আর বন্ধুরা এই ডেঞ্জারাস টার্নিংটা ঢুকছি, লোড গাড়িতে ক্যামেরা করিনি, তার কারণ হচ্ছে টায়ার ফায়ার উড়ে যাবে, আজ যাবে ধরো লোক মারবে, সেই হয়ে কিন্তু আমি লোড গাড়িতে ক্যামেরা করিনি, মানে খতরনাক পজিশন বলতে পারো, ঠিক আছে। এই অবশ্যই ধোয়া তো ডাইন দিকে ঢুকে গেছি, কারণ আমাকে ডাইন দিকে দিতে হবে না বাম দিকে কাটতে হবে। ওই পাথরটাতে বন্ধুরা টায়ার যদি লেগে যায় ফট করে কিন্তু উড়ে যাবে বন্ধুরা, প্রচুর রিক্সে ঢুকি কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটা আমি 2-3 বার এসেছি তার লেগে না, আর বাড়িটাও এমন জায়গায় করেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আর এখানে ইলেকট্রিক তার আছে, ইলেকট্রিক তারও মাঝে মাঝে লেগে যায়, কিন্তু লোড গাড়িতে লাগে না, কিন্তু খালি গাড়িতে লেগে যায়। খালি গাড়িতে কি জানো তো, খালি গাড়িতে মালটা খালি হয়ে যায়, খালি গাড়িটা খালি হাইট হয়ে যায়, ঠিক আছে, দেখতে পেয়েছো। এই দেখলাম ইলেকট্রিক তার কিন্তু সেম ওতেই গেছি। আর এখানে বন্ধুরা আর একটা টার্নিং আছে, ডেঞ্জারাস বলতে পারো, খুবই ডেঞ্জারাস। এখানে তারটা মজা দেখলাম বন্ধুরা, কিরকম পজিশনে রয়েছি, খুবই ভয়ে হয়ে যাচ্ছি, বাই চান্স লেগে যায় না ছিঁড়ে যাবে, আমার তো কিছু হবে না, আশেপাশে জয়েন করে দিতে হবে, গ্রামের মানুষ তখন বুঝবে না। আর এইদিকে শুধু আলু চাষ ছাড়া কিছুই নাই। আর এই বন্ধুরা আলু চাষ দেখালো কত, শুধু আলু চাষ। আর আলু চাষে কিন্তু বন্ধুরা হাফ হাফ লাভ বলতে পারো, আবার যদি নসিব খুলে যায় মানে হাফের থেকেও বেশি লাভও হয়ে যায়, যদি মানে যদি দাম বেড়ে যায় বলতে পারো, ঠিক আছে। এই দেখালাম আলু, আর এই আলুগুলা কিছুদিন পরেই উঠবে, এগুলোকে বলে নতুন আলু, ঠিক আছে। আর যেগুলো আমি যেখানে ছিলাম সেই জায়গাতে ধরো আলুগুলো এখন বসাচ্ছে, সেগুলো ধরো স্টোরে ভরার জন্য। আর এগুলো এই যে আলুগুলো উঠে যাবে না, এগুলো কিন্তু স্টোরে ভরা হবে না, এগুলো ধরো মাঠ থেকে তুলে নিয়ে ডাইরেক্ট বিক্রি করে দিবে। আর শুধু আলু চাষ, আর চাষেও প্রচুর পয়সা বন্ধুরা, ঠিক আছে। সবাই ধরো গাড়ির দিকে নজর দেয়, তো চাষেও কিন্তু প্রচুর পয়সা, কিন্তু ধরো দিমাগ লাগিয়ে চাষ করতে হবে। ধান চাষ করলে
তারপরে আলু লাগিয়ে দেবে। আর আলু তো তোমাদেরকে বলেছি, ধরো আলুতে খরচা হয় আলু চাষে, কিন্তু ধরো লাভও প্রচুর হয়, ঠিক আছে। আর এইদিকে বন্ধুরা দেখে নাও শুধু ধান চাষ, এইদিকে কিন্তু আলু চাষ হয় না। আর ধানগুলো দেখে নাও সব পড়ে গেছে, মনে হচ্ছে ধানগুলো কেউ লিবিয়া না মনে হয়, ঠিক আছে। যে না হলে তো আমাদেরকে বলে দেখ কেটে নিয়ে চলে এসেছি, এগুলো সব মেশিনে কাটতে হবে, তো মেশিনেও কাটবে কি করে, সব ধান শুয়ে গেছে দেখতে পেয়েছো। আর কত মানে মাঠ দেখালো, মাঠের এরিয়া বিশাল বিশাল মাঠের এরিয়া কিন্তু, ঠিক আছে। এই বলে না বন্ধুরা, এক এক দিকে এক এক রকম সেরকম হাল কিন্তু। এই 1 কিলোমিটার পিছনে শুধু আলু চাষ দেখতে পেয়েছি, আর 1 কিলোমিটার পরে শুধু দেখছি ধান চাষ। কি বলি বন্ধুরা, আবার এদিকে বিচুন ফেলাইতেও লেগেছে, মানে 36 ধান লাগাবে লেগে, ঠিক আছে। ওই বিচুন ফেলাইতেও লেগেছে 36 ধান লাগাবে। এই মেন রোড ধরলাম, এই আমার পাইলটকে দিয়ে দিয়েছি। আর এখন এই বন্ধুরা এখান থেকে 10 কিলোমিটার মোটামুটি বোলপুর যেতে হবে, তবে আমরা কিন্তু ভাত পাবো। আর ঢামনাকাও কিন্তু ভাত খাইনি আজকে, ভাত খেয়ে আলছো আজকে অবস্থা খারাপ একবারে, শরীরে বলতে পারো এনার্জি ডাউন হয়ে গেছে, ঠিক আছে। কি গ্রামের দেখতে পেলে মানে অত্যন্ত গ্রামের মানে পজিশনে, ঠিক আছে। ওখানে ধরো চা দোকানও নাই, এমন পজিশন চাই খাইয়ে ধরো মানে ভোগ খিদেটা মেটাবো, কিছু নাই। আর এদিকে রোডেও সেরকম মানে হোটেলও নাই, কিছু নাই, শুধু চাষ, ঠিক আছে। এদিকে শুধু চাষি এরিয়া বলতে পারো। আর এত তো ধান যে ধরো নষ্ট হয়েছে মাঠে, তাও মানুষের হুঁশ নাই। এদিকে মানে বেশিরভাগ জমিদার পাওয়া যাবে, ঠিক আছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো এদিকে কোথাও আগে যে খাওয়া দাওয়া করে গানে মানে ঘুমাইগা, শরীরে এনার্জি ডাউন হয়ে যায়। 4-5 দিন ধরে বাড়ি জানি তো আরো শরীরে মানে মানে মন যায় না বলতে পারো গাড়িতে থাকতে। তো আজকে এত দেরি হয়ে গেল, এখান থেকে ধরো একদম রায়পুর যেতে মোটামুটি 6-7টা বেজে যাবে, আবার বাড়ি যাবো কখন, লোড হয়ে আসবে কখন, এই ঝামেলা। ঘুমাইতেও পাবো না তাহলে, ঠিক আছে। তার মানে ধরো লোড করতে জায়গা, তারপর কালকে যদি সকাল সকাল আসি তাহলে বাড়ি যাবো। আমরা এই হোটেল গেলাম, খাওয়া দাওয়া সেরলাম, প্রচন্ড পরিমাণে খিদে লেগেছিল বলতে পারো। আর এখন বেজে গেলাম ধরো 3:30টার মতো। আর যেখানে খাওয়া দাওয়া করলাম সেখানে কিন্তু ধরো শান্তিনিকেতন মেডিকেল, ঠিক আছে। এখানে ধরো খাওয়া দাওয়া করলাম। তা করছে দেখছি বন্ধুরা, এই কিন্তু আমার গাড়িতে ভাত খাওয়া দাওয়া হয়েছে, তা করছে দেখছি আমার গাড়ির চাকার উপর বসে গেছে কিন্তু, ঠিক আছে। খুবই ভয় খেয়ে গেছিলাম। তারপর ধরো অনেক কষ্ট করে ধরলাম, যাবে আমার সঙ্গে। আর খুবই হাত ঘাসটা বলতে পারো, ঠিক আছে। আর এই সেই পুরো বন্ধুর সাথে দেখা, বন্ধু তো চুল ফুল বেঁকে একাকার হয়ে গেছে। বন্ধু কিছুদিন আগে গাড়ি কিনলে নিয়ে বলছে ঘুমিয়ে গেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছিল নাকি? না না, আমার গাড়িটা কোম্পানি গাড়ি, মোটামুটি 1 মাস আগে। ও কোম্পানি গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তোমার গাড়ি হয়নি? তাহলে ঠিক আছে, কোম্পানি গাড়ি ঠিক আছে। আর এখানে কোম্পানি কোথাও এই সামনে নাকি? সামনে মেডিকেল। ও সামনে মেডিকেলের কাছে নাকি? সেই বন্ধু বলেছিল সে ছোট হাতিতে 3000 4000 বেঁচে যায়, ঠিক আছে। এই বন্ধু আমাদের 16 বাঁচে না, কিন্তু ছোট হাতিতে বেঁচে যায়, কি বলবি। আরে এই জায়গাতে এই হোটেলে খেলাম, গ্রিন ভিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি, তার লেগে না, ঠিক আছে। এখানে মধ্যে নিয়ে চলে যাবো, এত ভালো লাগছে আমাকে, কি বলবো। আর ঠিক আছে চলো আসি ভাই, যাবে আমার সাথে? চলো এই বন্ধুরা গাড়ি ছাড়তে যাবো, সেই টাইম ওকে ছেড়ে দিয়েছি, তাই দেখে কোথাও বসে গেছি। আয় হায় 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 হায়, হ্যাঁ 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 চল। মানে কুকুর দিকে ভয় করছে, ঠিক আছে। এই জন্য রয়েছে না কুকুর, মারবে না তাও কিন্তু ভয় করছি। যাও আসিও, পাইলটকে চাপিয়ে দিয়েছি গাড়িতে। ঠিক আছে বন্ধুরা চলো দেখি কতক্ষণে যেতে পারি রায়পুর। বন্ধুরা এই মাত্র কাজে এলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 5:30টার মতো। কালকে বন্ধুরা রীতিমতো গাড়িতে নেমে বন্ধুরা এত আলাম আমার লাইফ ছিল, ঠিক আছে। সোজা বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে ধরো সারা রাত একটু ঘুমটা হইলো বলে যারা শান্তি বলতে পারো। তার আগের দিন রাত্রে আমার একবারে ঘুম হয়নি, ঠিক আছে, বলে আরো শরীরটা খারাপ হয়েছিল। কালকে ভিডিও এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছি, কি বলবো, ভিডিও দিতে পারছি না এমন পজিশন হয়েছে। আর এখানে লেগে রয়েছে হয় আমার গাড়ি লোড করে চলে এসছে। আর এখানে লেগে রয়েছে এনএসপি টেলার। এনএসপি টেলারগুলো দু একবার কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ষোলো চাগুলো ধরো কন্টিনিউ চলছে। আর এখন মোটামুটি আস্তে আস্তে বাজার খুলছে। আর বাজারটা খোলার কারণ হচ্ছে সেটা হচ্ছে তিলপাড়া ব্রিজ বন্ধ হয়ে পড়েছে সবাই, সেই জন্য ধরো রীতিমতো সবাই মাল স্টক করে নিয়েছিল, ঠিক আছে। যে তিলপাড়া ব্রিজ বন্ধ হয়েছে তাহলে ধরো মাল রেট বেড়েইতো, সেই জন্য সবাই মাল স্টক করেছে। কিন্তু ধরো বন্ধুরা তিলপাড়া ব্রিজ বন্ধ হবে, মানে বন্ধ হবে কি বিকল্প রাস্তা তৈরি করছে, ঝাড়খণ্ড সরকার অর্ডার দেয়নি, ঠিক আছে। তোমাদের আরো আগে কাহিনী বলছি, চলো এখান থেকে বেরিয়ে যায়। ফাইনালি বন্ধু চলে এলাম ত্যাগ ঘুরে মোড়। আর এখন বেজে গেল বন্ধুরা 7টা মতো। আর এই বন্ধুর কাছে চা খেলাম এসে, আর আমি এই বন্ধুর কাছে এসে বরাবর দাঁড়াই নিয়ে চাটা খাই, ঠিক আছে। আর এই বন্ধু বলছে আমার জমি আছে প্রচুর, বন্ধু কোটিপতি হয়েও চায়ের দোকান করছে, ঠিক আছে। কিছু কাজ করতে হবে নাকি, টাইম টু পাস বেলায় পয়সা থাকলে হবে না বন্ধুরা, শুধু খানি কিছু কাজ করতে হবে। আর এই গাড়িটা ধুলাই করলাম, ঠিক আছে। তা গাড়িটা ধুলাই করে কালকে ধুলাই করেছি দেখতে পেলে, আর আজকে কিরকম অবস্থা দেখালাম গাড়ির আমার, ঠিক আছে। রিমগুলোর অবস্থা দেখালাম, কালকে ধুলাই করেছি আর আজকে অবস্থা ও মানে ওইদিকে বালির গাড়ি দেখতে পেলাম সব সব জল পড়ছে, এই জলে এই অবস্থা খারাপ হয়ে গেছে। চেচিস পেচিসের অবস্থা দেখছি এখনো মানে কাদা হয়ে রয়েছে, কি বলবো। আর গাড়ি ধুলাই করা মানে বেকার। আর আমার গাড়িতে এই হেল্পার এসে কিন্তু ধরো অনেক লাইট লাগাইলে বলতে পারো, ঠিক আছে। দেখছো কত লাইট জ্বলছে সামনে পেছনে হুডে, লাইট গুলো লাগাইলে। কিন্তু আমাকে বলছে রেডিয়াম ফেডিয়াম দিয়ে সাজাবো, আমার দরকার নাই, আমি গাড়ি সাজাতে নারাজ কিন্তু, ঠিক আছে। আর তোমরা ভালো করে জানো আমি গাড়ি সাজালে কিন্তু আমার বিপদ ঘটে যায়, কেন কে জানে। আমি যখনই ধরলাম গাড়ি ফাড়ি সাজাই না তখনই কিন্তু বিপদ ঘটে যায় আমার। আর এই মানে কি বলে বললে দেখো কত গাড়ি লেগে রয়েছে দেখলাম। আর লাইটগুলো কিন্তু লাইট দেখতে পেয়েছো, এইখানটা ইন্ডিয়া কালার, ঠিক আছে। হুডটাও লাইট লাগাইছে ভালো করে, হুডটাতে আরো কটা লাইট লাগবে এবং লাগাবো বলছে পরে দেখা যাক। এমন লাইটে যা সাজাবে সাজা, ঠিক আছে, কিন্তু ধরো মানে রেডিয়াম ফেডিয়ামে সাজাইতে নারাজ।
আর এখানে লেগে রয়েছে আইচার বাবু। আইচারা সবই ভালো, কিন্তু ধরো ড্রাইভারদের চালাইতে প্রচুর অসুবিধা বলতে পারো, ঠিক আছে। কেবিন প্রচুর ঝাপাই বলছে নাকি। এই আইচার গাড়ি, আইচার গাড়ি তেল সার্ভিস আর খুবই সুন্দর। আইচার গাড়িতে ধরো টাটার মতোই একরকম, হিন মোটরসের জক। আর কতগুলো গাড়ি ঢুকে গেছে দেখে লাও লেদে। আগের দিন দেখালাম একবারে গাড়ি ছিল না লেদে, আর আজকে কতগুলো গাড়ি দেখলাম। ওই মাইন্সেরও গাড়ি একটা ঢুকে গেছি। এই গাড়িটা পাল্টি করেছিল মনে হয় ভারত বেঞ্চে বটে, ঠিক আছে। গাড়িটা পাল্টি করেছিল, হালকা করে দেখাই তোমাদেরকে। ভারত বেঞ্চ গাড়ি ধরো আগে মাইন্সে খুবই চলছে, এখন বর্তমানে আর ভারত বেঞ্চ ঢুকেই না, রোডেই চলছে দু একটু। আর এই টেলারটা দেখলাম ভিএসটি ক্রোর বি, সাইন মোটরস দেয়নি। এইদিকে যে একটা খিড়কি করেছে না, মানে খুবই ভালো করেছে। তার কারণ কি বলতো, বাম দিকে বসে যাবে আর করবে, তখন তোলা খুলে দিবে, মাল পড়তে লাগবে কিন্তু, ঠিক আছে। আর এই গাড়িটা পাল্টি করেছিল মাইন্সের গাড়ি ওটা, অবস্থা খারাপ কি বলবে। এই যে বন্ধুরা ড্রাইভার সব এই সাইড থেকে নেমে বেরিয়েছি, ঠিক আছে। তাছাড়া ধরো অবস্থা খারাপ ছিল। গাড়িটা 45 নম্বরে, মানে রামপুরহাট খাদানে চলতো, ওই সাইডেই পাল্টিটা করেছিল মনে হয়, ঠিক আছে। বাম দিকের মধ্যে ক্ষতি হয়নি। আর একদিনের ভেতরে কত গাড়ি ঢুকে গেল কি বলবি। এই সাইডে পাল্টিটা করেছিল, দেখে নাও। আর বন্ধুরা ভারত বেঞ্চ গাড়ি কিন্তু প্রচুর ক্ষমতা বলতে পারো, ঠিক আছে। আমরা যখন খাদান থেকে টাটা গাড়িতে এল গিয়ারে উঠতাম না, তখন 1 নম্বরে কিন্তু চড়াই ভেঙে দিচ্ছে, এত ক্ষমতা। আর এই সাইডে সব জগের তেলগুলো আর ওগুলো সব পড়ে গেছি, দেখে নাও কি অবস্থা। আর গাড়িটা কিন্তু অনেক পুরনো বটে, গাড়ি অনেক পুরনো হলেও কিন্তু ধরো কেবিন এসি। ভারত বেঞ্চ কিন্তু জন্ম থেকে কিন্তু এসি দেয়। আর ভারত বেঞ্চ কোম্পানিটা অ্যাকচুয়ালি মার্সিডিজ ব্র্যান্ড, ঠিক আছে। ভারতে এসে ভারতের নাম দিয়েছে ভারত বেঞ্চ বলি, ঠিক আছে। আর মাইন্সের টায়ার দেখছো, আর মাইন্সের টায়ার কিন্তু ধরো মানে অত ঝাপাই না কিন্তু পাহাড়ে, তার কারণ হচ্ছে সুতোর টায়ার, আর আমাদের হচ্ছে সিকের টায়ার, ঠিক আছে। পাহাড়ে খুবই ঝাপাই। আর এই ওল্ডেন গাড়ির মতো সিস্টেম। আর ভারত বেঞ্চ কিন্তু জন্ম থেকেই বলতে পারো মানে উল্টো পাতি, ঠিক আছে, কিন্তু বুস্টার সিস্টেম করেনি, এরকম ঘুরে চালাইছি। ঠিক আছে বন্ধু, চলো আস্তে আস্তে বেরিয়ে যায়। আর ওই আমার হেল্পার উঠে গেছি, চাটা খেলে গেলে এখান থেকে বেরিয়ে যায়। বাপি ভাই বলেছিল যে ওই ডালাবড়ির সামনে যদি তিরপল লাগায় তা গাড়ি হিট হয়, তা গাড়ি হিট হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটা যেন উপকারের জন্য লাগায় ডালাবড়ির ড্রাইভাররা, সেটা হচ্ছে মানে পায়ে হাওয়া ঢুকে, ঠিক আছে। ওই ফাঁকগুলো আছে না জালির মতন, ওই জালির মতন ফাঁকগুলো রয়েছে সামনে, ওগুলোতে কিন্তু প্রচুর গাড়িতে হাওয়া ঢোকে, সেই জন্য হয়তো তিরপল লাগিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ। কারণ আমি নিজে ধরো আমার নিজের গাড়িতে লাগিয়েছিলাম ডালাবড়িতে, উমরপুর বলে জায়গাটা, মুর্শিদাবাদে উমরপুরে। আর এই নতুন এই অশোক লেন গাড়ি, আর এই ঘুরিসা মোড়ে বন্ধুরা বেশিরভাগই বন্ধুরা অশোক লেনের গাড়ি দেয় বলতে পারবো, ঠিক আছে। অশোক লেনের গাড়িতে কি জানো তো তেল সার্ভিসটা বেশি, এই জন্য সবাই পছন্দ করে বেশি বলতে পারো, ঠিক আছে। আর বন্ধুরা তবে আগের থেকে অনেক গাড়ি মার্কেট খুলেছে, ঠিক আছে, রোডেও কিন্তু অনেক গাড়ির চাপ বেড়েছে।
আরও চাপ বাড়বে জানুয়ারি মাসের পর থেকে। তার কারণ হচ্ছে সরকারি কাজ না খুলে দিলেও মানে অতিরিক্ত মার্কেট খুলবে না, মানে যে আগের মতো সেই হামফাড়া মার্কেট বলতে পারো, ঠিক আছে। দিনে 2 টিপ 3 টিপ লাগিয়েও ধরো মাল মানে ফেলিয়ে যোগাইতে পারছে না। তবে এখন ধরো মোটামুটি ধরো ঠিক আছে তাও। আর তিলপাড়া ব্রিজ যেটা বন্ধ হয়ে বলছিলাম সেটা ভাষা ব্রিজ তৈরি করছে বলছে, সেটা তোমাদেরকে আগে যে দেখাচ্ছি আমি, ঠিক আছে। ঠিক আছে চলো তিলপাড়া ব্রিজকে যাইনি, যদি ভাষা ব্রিজ করছে তোমাদেরকে ওখানটা আমি দেখিয়ে দেবো। আর ঝাড়খণ্ড সরকার অর্ডার দেয়নি বলে ধরো ভাষা ব্রিজ সিউড়ি চলে এলাম। আর সিউড়িতে তোমাদেরকে বললাম না এখন জাম লাগতে লেগেছে, এক মোহাম্মদ বাজার জাম ছেড়েছে নি, সিউড়িতে জাম লাগতে লেগেছে, ঠিক আছে। এখন আছি বন্ধুরা মিনিস্ট্রিলে, আর মিনিস্ট্রিলে গিয়ে দেখলাম ছোটো গাড়ি 4 সেল লেখা রয়েছে, এখানে 4 চাকা 5 চাকা নিলে চলে এসো, ঠিক আছে। আমি ফ্রিতে অ্যাড দিয়ে দিচ্ছি। আর এই সাইডে রয়েছে একটা বুলেরো, এসএস মোটর, সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড 4 চাকা গাড়ি কেনা ও বিক্রি করা হয়, ঠিক আছে। এখানে ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে। আর বন্ধুরা 2 মিনিটের ভেতরে কত জাম লেগে গেলো দেখলাম, পেছনে কত গাড়ি দেখলাম, হাজার হাজার গাড়ি কিন্তু চলে এলো এখানে। বন্ধুরা জীবনে কিন্তু বীরভূমবাসী শান্তি পাবে না, তার কারণ কি বলতো বালি পাথর এখান থেকে তো সমস্ত জায়গায় দিচ্ছে না। আর বন্ধুরা আমি এই জায়গাতে কিন্তু মার খেয়েছিলাম, এই জায়গাতে অ্যাক্সিডেন্টও হয়েছিল কিন্তু। আর এখানে সমস্ত টোটোওয়ালা দাঁড়িয়ে আছে না, এই টোটোওয়ালাগুলোই মানে আমাকে মেরেছিল, গাড়ি কাঁচ ভেঙে দিয়েছিল। আর বন্ধুরা 10 টাকা বাঁশও খেয়েছিলাম, কি বলবো বন্ধুরা, চারিদিকে থেকে বাঁশ খেয়েছিলাম সেদিন বলতে পারো। আর বন্ধুরা এখন সিউড়িতে বর্তমানে রং সাইড মারতেও পারছি না, তার কারণ হচ্ছে গোটা রাস্তা সিভিক বসে আছে, সিভিক বসে আছে কিছু করে না, ছবি তুলে নিয়েছে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। যখন ছবি তুলে কেস দিয়ে দিচ্ছে না, এবার কেসটা যদি আমি না ভরি না তখন কিন্তু ইন্স্যুরেন্স ট্যাক্স কোনো কিছু কিন্তু কাটবে না, ঠিক আছে। ও কোথাও বসে যাবে, 5টা দেবে 5টা দেবে, কি বলবে। যদি বাই চান্স টায়ার পরে যদি উড়ে যায় তো ও নিজে উড়ে যাবে, দেখালো পজিশনটা, কি বলবে। আর সব পেটের দায়ে, সব পেটটা লেগে করছে, 2-4 দিন বাঁচবো এরকম সব করতেছে, কি করে বলো ওরা। ঠিক আছে চলো আগে যাই। ফাইনালি বন্ধুরা তিলপাড়া ব্রিজ ঢুকলাম, আর এখন বেজে গেলো বন্ধুরা 1:30টার মতো, কত দেরি হলো দেখতে পাচ্ছ। আর বন্ধুরা তিলপাড়া ব্রিজে ভিডিও করবে লেগে কিন্তু আমি এতক্ষণ বন্ধু জেগে আছি, তাছাড়া ঘুমিয়ে যেতাম আমি। আর বন্ধুরা এই যে এইখান থেকে বিকল্প রাস্তা তৈরি করছে, এই জায়গাটা থেকে দেখতে পেয়েছো, এইখান থেকে কিন্তু ধরো লোড গাড়িগুলো ঢুকবে এই সাইডে নিয়ে, ওই সাইডে তারপর বেরোবে। আর এই খরচাটা সমস্ত করছে এসোসিয়েশন থেকে, আমার পাচামি এসোসিয়েশন আর তালবান এসোসিয়েশন মিলে, দুটো মিলে মানে দুজনে তো 5 লাখ করে 10 লাখ দিয়েছে করছে। আর মানে প্রশাসনও কিছু দেয়নি, তারপর ধরো গাড়ি মালিকরা কিছু দেয়নি। আর এখানে যদি টোল ট্যাক্স কিছু হবে না। আর ঝাড়খণ্ডে অ্যালাউ করলে না কেন, বেঙ্গলের এত গাড়ির চাপ, ঝাড়খণ্ডে যদি অ্যালাউ করে না, ঝাড়খণ্ডের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ঠিকই বলবো ধরো অ্যালাউ করেনি। আমাদের এদিকে রোডের অবস্থা দেখছো, খাল গটকা হয়ে গেছে, এত ভালো রোড, ঠিক আছে, সমস্ত রোডে কিন্তু বালি ফালি ভরা আছে, তাও ঠিক না। এই যে বন্ধুরা এই বিকল্প রোডটা দেখলাম, এতে আরো বড় করতে বলো হয়। এই রাস্তাতে করলে এক সাইডে গাড়ি পাস করবে লোড গাড়িগুলো, আর খালি গাড়িগুলো মানে তিলপাড়া ব্রিজ হয়ে যাবে। আর প্রশাসন বলছে আমরা কিন্তু বন্ধ করবোই 15 তারিখ থেকে। হ্যাঁ এবার তোমরা যা করবে করো, ঠিক আছে। এবার গাড়ি মালিকরাও ধরো কারোর হেলথ দল নাই, তারপর কি করবে, পাঁচামি অ্যাসোসিয়েশন থেকে যাই হোক ব্যবস্থা করছে, বাইপাস রাস্তা। হ্যাঁ পাঁচামিতে ধরো 100 টাকা করে টোল ট্যাক্স দিচ্ছে না, 100 টাকা টোল ট্যাক্স নেয়, তারপর ধরো কাটা থেকে পয়সা পাই 50 টাকা করে প্রতি গাড়ি, ওখানে ধরো পয়সাগুলো আছে, আবার কাজে লাগালছে যা হোক পাঁচামি অ্যাসোসিয়েশন, তালবান অ্যাসোসিয়েশন অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ধরো তেলপাড়া বাইপাস করে দিচ্ছে। নাহলে ঝাড়খণ্ড হয়ে পাক দিয়ে জেলে 20 লিটার তেল খাবে এক্সট্রা, 500 টাকা পুলিশ খরচা হবে, প্রচুর লটাবটিতে পড়ে যেতাম কিন্তু, ঠিক আছে। আর এখন ধরো 4-5টা পগলান লেগে আছে, ওই সাইডে দেখাতে পারবো না, ধরো ওই যে পগলানের কাজ করছে দেখালা বন্ধুরা। আর ও জুম হবে, হ্যাঁ ওই পগলানের খাদানা গাড়িগুলোতে এসে কাজ করছি, সব ক্যাসার মালিকরা। এখানে কিন্তু ক্যাসার মালিকদের বেশি চাহিদা বলতে পারো, ঠিক আছে, গাড়ি মালিকদের থেকে। আর এই যে বন্ধুরা তিলপাড়া ব্রিজে চাপলাম, তার যদি দেখছি অ্যাম্বুলেন্স এসে, এগুলো কিন্তু গাড়ির অ্যাম্বুলেন্স বটে, ঠিক আছে। আর ওই সাইডে বন্ধুরা দেখালাম পগলানের কতগুলো পগলান লেগেছে, কাজ করছে। এবার এত বড় নদীটাকে কি করে যে ভাষা ব্রিজ করবে আমি তো ওইটাই চিন্তা করে পাই না। মোটামুটি গোটা 10-20টা পগলান লেগে গেছে, ঠিক আছে। 2-3 দিন টাইম আছে হাতে, মানে ক্যাসার মালিক দিন করতেই হবে, ঠিক আছে। তাদের ক্যাসারের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে বলতে পারো, একেই তো ক্যাসারের অবস্থা খারাপ, সব করছে জিসিপি পগলেন, কবেলকো পগলেন, সব মানে দৌড়িয়ে বেড়াচ্ছে বলতে পারো, ঠিক আছে। এখন দেখা যাক কদিনের মধ্যে ফিট হচ্ছে। আর এই অ্যাম্বুলেন্স যেছে ধরো মানে পাল্টি করে দিয়েছে মনে হয়, ঠিক আছে। ঠিক আছে বন্ধু চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।